আমরা চলে এসেছি একটা সুন্দর বড় সড়ো পার্কে। চলো ভিতরে ঢোকা যাক। পার্কটার নাম আমার পাপা তোমরা এখানে দিকে ঠিক কাউন্টার দিকে আমার মাছ ঠিক কাটতেছে, যেদিকে আমার ভাইয়ের পাপা চলে গেছে অনেক আগে। আসাম সরকারের বোটানিক্যাল গার্ডেন, ফ্যান্সি বাজার, গুয়াহাটি, আসাম সরকারের। এখনও 1 বছর হয় নাই, 1 অক্টোবর 2023 সালে। এখন 1 বছর হয়নি এই গার্ডেনটার। আমাদের ফুলটা একটু উঠতে দিব। দিন বাড়াই দেখো সামনে টয় ট্রেন দাঁড়ায় আছে। এটাতেও যদি তোমরা বসতে চাও তাহলেও তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে, যা আমরা এখন কাটিনি। এরপরে ছোটো কিছু তারপরে কাটতে হয়। প্রচুর গাছপালা আছে, এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে নোংরা আবেদন ই মা পড়ে গেছে একদম গেল। ওই যে আমার ভাইটা পড়ে গেছে ঝাঁপ করে। চিলড্রেন্স এখানে জাস্ট আমি দেখতেই পাইতেছি যে একদম চারিদিকে চলে ছপাক 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 করতেছে। ওকে, আর আমার ভাই তো চোখেই দেখতে পারলো না কোথাও। বাবা আরো ওকে উৎসাহিত করছে যে বেশি করে। করি। এদিকে দেখো আমার ভাই আবার এটাতে উঠে পড়ছে। এটা খুব সুন্দর দেখতে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু উঠতে ভীষণ ভয় লাগতেছে। আমি উঠিনি এটাতে, আমার ভাইটাই উঠছে খালি। কিরে নাম রে ভাই, এদিক দিয়ে নাম, এই যে ঘুরটা দিয়ে নাম, এটার মধ্যে এটা নিচে জল নাই। ওখানে এখন আমার বাবা যাইতেছে আমার ভাইকে ধরতে, দেখা যাক আমার বাবা ধরতে পারি কি না। যাই হোক, এদিকে এরা পাকড়াই খেলুক। এদিকে না ঝোলার একটা বড় ব্যবস্থা আছে। ওইদিকে দেখো আবার ট্রেনও যাইতেছে, সেটা আমার মা আবার লক্ষ্য করে যায় বলে। তো এমনিতে তো ভাই খুব সুন্দর পার্কটা, একটা গার্ডেন, এটা আসলে পার্ক না, খুব সুন্দর একটা গার্ডেন। হ্যাঁ দেখো দোলনাও আছে, অনেকগুলো দোলনা আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য দোলনা আছে। এই যে একদম ছোট ছোট বাচ্চাদের জন্য দোলনা, আর এটা হচ্ছে বড় দোল, মানে বড় মিডিয়ামরা যারা যে থাকে ওদের জন্য দোলনা। ওইখানে ট্র্যাম্পুলিন আছে, ট্র্যাম্পুলিনে আমরা লাফালাফি ঝাপছি তো অবশ্যই করবো। দেন ওদিকে স্লিপার আছে, তারপর ওটাকে কী বলে আমি জানি না ঠিক, ওটাকে আমি ভুলে গেছি কী বলে, ওটা খেলার জিনিস। তো ওইদিকে আবার উপর নিচে আপ অ্যান্ড ডাউন ওটা করার ইচ্ছে আছে। আর দেন ওইদিকে আবার দোলনা আছে। মানে এই গার্ডেনটা এতটা বড়, তোমাদের আমি রিভিউ দিতে দিতে পাগল হয়ে যাবো, কিন্তু আর রিভিউ দেওয়া শেষ হবে না। প্রচুর সুন্দর গার্ডেনটা। চলো মানে দেখাই ফুল গার্ডেনটা। এইদিকে দুটো বেঞ্চ আছে, এখানে আমরা ইজিলি বসতে পারবে, কিন্তু সবগুলোই ভেজা ভেজা। কেননা কিছুক্ষণ আগে সুন্দর করে বৃষ্টি হলে, এখন ঝাইপে বৃষ্টি হওয়ার পরে আকাশটা এখন একটু পরিষ্কার হচ্ছে। চলো মার পিছনে পিছনে যাই, তোমাদের ফুল গার্ডেনের ট্যুর দিব, ট্যুর দেওয়ার চেষ্টা করব। কেননা এটা প্রচুর বড় গার্ডেন, ওই জন্য আমি একবারে তোমাদের ট্যুর দিতে পারছি না। তো চলে যাওয়া যাক। এই দিকটাতে ওই ঝোলার জিনিসটার টাইপটা আছে, সেটা যেন ঝুলতে পারবে, তুলতে পারবে। এই যেদিকে স্লিপারটা, তো ওইদিকে আরও দুটো বেঞ্চ আছে বসার জন্য।
বাসা নিয়েছে। পাখি আসতেছে দেখতে দেখো পাখির বাসা, প্রচুর প্ল্যান্টস আছে, একদম প্রাণটা ভরে যাচ্ছে, চোখ জুড়ে যাচ্ছে, একদম সুন্দর ঘুরিয়ে। কিন্তু মন টন খারাপ থাকে গাইস, একবারের জন্য চলে আসে এই জায়গাতে, মন ভালো হয়ে যাবে। দেখো আমার মা আবার চুলের মধ্যে একটা কী আজও একটা ফুল লাগাইছে, দেখে আমার খুব হাসি পাচ্ছিল। যাই হোক, তাই ফুলটা দেখতে থাকো, খুব ভালো লাগবে দেখতে। এদিকে একজন ম্যাম ছিল, যেখানে SMS করার সময় একটা কথা বলতেছিল যে তুমি সাইড সিন থাকো। আসলে কী বলতে যে এটা এতটাই সুন্দর, এতটাই বড় জায়গাটা যে আমি পুরোটা একটা ভিডিওতে শেষ করতে পারবো কিনা আমার এটা সম্ভব। সেখানে আরও দুটো ব্রেঞ্চ আছে যেটা উল্টা, মানে তোমরা যদি ওইদিকে বসে সিন দেখতে পছন্দ মানে ইচ্ছুক হও, তাহলে তোমরা এই ব্রেঞ্চগুলোতে বসে দেখতে পারো। আসলে আমরা ভাবছিলাম পার্ট দেখলাম যেটা না, এটা গার্ডেনটা পার্ট না, যে এখানে আরও দুটো ব্রেঞ্চ আছে, মানে ব্রেঞ্চ কিন্তু দুটো করে আছে। এদিকে একটা সুন্দর আওয়াজ আসছে যেটা আমার পুরো মাইন্ড ফ্রেশ করে দিতেছে। যেখানে আরও দুটো ব্রেঞ্চ আছে, এটার নাম কি দেখো, পুখারি, মানে এই যে গাছটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে পুখারি গাছ, অ্যাসামিস একটা গাছ। Let's go, let's go. এখানে আবার দুটো ব্রেঞ্চ আছে, দেখো অনেকটা ঘুরে আসলাম, অনেকটা ট্যুর দেওয়া হয়ে গেছে। দেখো এখানে যে বড় ইস্যুটা ছিল, দেখলে কতটা দূরে চলে আসছি আমরা। আমার মাও আসছে, আমি পিছন পিছন, কেননা আমি একা আসতে ভয় পেয়েছিলাম, কারণ এত বড় একটা জায়গাতে একা একা দূর করা তো ঠিক না। তো এমনিতে শুনছেন জায়গাটা, কিন্তু এতটা সুন্দর মিউজিক বাজতেছে না, আমার মনটাই পুরো ফ্রি হয়ে যাচ্ছে। সো এদিকে আর প্রচুর ফুল আছে, উপর আবার বাঁশ দিয়ে একটা বেড়া মতন বানানো আছে, যেটা কী কারণে আমি ঠিক জানি না, বাট সুন্দর বেড়াটা লাগছিল দেখতে। তারপরে এইদিকে ডাস্টবিন আছে, তারপর আরও প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ টাছ আছে। চলো এবার দেখো, এই যে এই বেড়াগুলোর কথা বললাম না, এটা দিয়ে দেখো গাছও বেরিয়ে গেছে। আর এদিকে তো সাইড সিন দেখে আমার পাগলই হয়ে যাবে, এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু গার্ডেন না খুব সুন্দর লাগবে দেখতে। আমাদের একটু একটু করে দূর সাইডটাই দেখানোর চেষ্টা করেছি। আমরা কিন্তু এখন বিকেল হয়ে গেছে আমাদের এখানে, তোমরা কোন টাইমে দেখবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এদিকে আমাদের বিকেল হয়ে গেছে, 4টা কি 4:30 মতন প্রায় বাজে। ফুল গার্ডেন একটা একদম রিল্যাক্স করার টাইমে, মানে মেডিটেশন করার টাইমে যেগুলো সাউন্ড আমাদের শুনতে হয়, শুনলে পরে ভালো লাগে শুনতে, ওই রকম সাউন্ড।
লাগছে কিনা দেখো, দেখো প্রচুর সুন্দর লাগছে এই সাইডগুলো। চলে যাওয়া যাক, দিকে চলে আমার মাকে দেখি কোথায় আছে। মা, মা, আমা, ভালো লাগতেছে এখানে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে এখানে? হ্যাঁ ভালো লাগছে। চলো, আরো লোকজন থাকলে বেশি ভালো লাগতো, লোকজন দেখতে পাচ্ছি না আমরা একাই। তো আমার মা যে ট্রেনের খুব বড় ফ্যান, ট্রেন দেখলে আমার আমাকে চাইতো। ওই দেখো ওইদিকে যে ট্রেন যাচ্ছে এটা আমার মা দেখছে। ওই যে আমার ভাই আসতেছে, ট্রেনটা যাচ্ছে। এটা বোঝা যে খুব চেনা একটা ট্রেন, আমি নামটা ভুলে গেছি, বাট আমাদের খুব চেনা চেনা লাগছিল। এটা চলে যাওয়া যাক। দেখো ওই সাউন্ডটা কিন্তু আসা বন্ধ হয়নি, সাউন্ডটা কিন্তু এসে যাচ্ছে। এদিকে পাখিরা কিচিরমিচির করছে, তারপরে প্রজাপতিরা উঠছে। আমার মা হাঁটাহাঁটি করছে, আমার মা আর ভাই, আর পাপা ওদিকে আছে। তোমাদের পাপাকেও দেখাবো যে ব্যাম্বু টানেল, ওই যে ব্যাম্বু টানেল। ও আচ্ছা আচ্ছা, এই যে এতক্ষণ যে দিকটা দেখলে তোমরা গ্রিন কালারটা ছিল, এটা ছিল ব্যাম্বু টানেল। এই দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে, সুন্দর লাগছে দেখতে সিরিয়াসলি। এখানেও প্রচুর ঘাস ফুস বার হয়ে গেছে। তো এদিকে আর আমি দেখাচ্ছি না, চলো আমরা এদিকে দেখাই। এদিকটা তো খুব সুন্দর লাগছে দেখতে সিরিয়াসলি। আমার মার বোধহয় ফুলগুলো খুবই পছন্দ হয়েছে, ওর জন্য একটু বড় করে কি করে শুকছে। গার্ডেনটা না বেশ ফাঁকাই ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখো এখানেও আবার একটা স্পিকার লাগানো আছে, মানে এই সাউন্ডটা বন্ধ যাতে না হয় সেটাই প্রচেষ্টা করে রাখছে পুরো গার্ডেনটার মালিকিন যারা আছে তাদের। এদিকে তো দেখো সুন্দর সুন্দর ফুলগুলো বেশ দেখো। বা আমি একটু যে এদিকে টাচ করবো না, কারণ এগুলোকে না এখনো জল দিতেই হবে না কিছু, মানে আজকে এত ঝেপে বৃষ্টি হয়েছে না, এগুলো অলরেডি প্রচুর জল পেয়ে গেছে। এগুলো না এত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। দেখো কি বলবো, কিছু বলার নেই, অসাধারণ। দেখো ওদিকেও দুটো ব্রেঞ্চ আছে, মানে ব্রেঞ্চে এই গার্ডেনে তোমরা ব্রেঞ্চের অভাব দেখবে না। সো দেখো এদিকে
খুব সুন্দর একটা জিনিস হয়েছে, বাট এখানে যে কী করে আমি ঠিক বলতে পারবো না। সো এটাতে আমার খুব চেনা চেনা কিছু একটা ফিল হচ্ছে, যে এমন তো কিছু হয় যেটাকে আমি জানি চিনি, কিন্তু আমি ঠিক বলতে পারবো না, আমি নামটা ঠিক বুঝতে পারি না। আর এদিকে দেখো এখানে প্রচুর পদ্ম ফুল ফোটে, দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর পদ্ম ফুল ফুটে আছে বা একদম কড়ি হয়ে আছে, প্রচুর ফুল, মানে প্রচুর সুন্দর ফুল। আর আকাশটাও এখন অনেকটা পরিষ্কার হয়েছে। সো এবার আমি আর ওদিকে যাচ্ছি না, কারণ ওদিকে আমি এখনই যাব। এখন চলো যাওয়া যাক টুনটুনি পাখির মতো উঠতে উঠতে। আমার পাপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার পাপার চ্যানেলটা যতটা আগাবে, তাহলে আমারও নতুন চ্যানেল খোলা হবে ইউটিউবে। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এখানে আমার পাপা একটু আমার মার সঙ্গে ফাইজলামি মারতেছিল, তো আমাকে ক্যামেরা নিয়ে আসতে দেখে পালাইছে, পালাইব ওখানে থাইকে লাভ নেই। চলো, এখানেও স্পিকার, মানে এই সাউন্ডটা এতটা রিল্যাক্সিং একটা সাউন্ড, শুনলে পুরো মন ঠান্ডা হয়ে যায়। দিকে দেখো আবার কত সুন্দর ডিজাইন করে। তোমরা কি কালার দেখতে পাচ্ছ জানি না, বাট এখানে একটু মেরুন মেরুন কালার মতন দেওয়া আছে, কালারটা করা মেরুন মেরুন। জাস্ট এটাতে দেখো গাছগুলো হোয়াইট স্টোনের মাঝে গোল করে জল দিয়ে দিচ্ছে গাছগুলোকে, দেখতে পাচ্ছ? সুন্দর লাগছে দেখতে। দেখো এটা হচ্ছে রাস্তাটা উড়িয়ে যাওয়ার, আর মা অলরেডি চলে যাচ্ছে আমরা এখানে যে। দেখো এখানেও প্রচুর গাছপালা আছে। মানে এই গার্ডেনে প্রচুর গাছপালার অভাব নেই। ওখানে দেখো আমার বাবাও ভিডিও করছে। এই যে একটা ঝেপে বৃষ্টি হলো না, 5-10 মিনিটের জন্য হলেও হয়েছে, কিন্তু খুব প্রচুর গাছপালা তাই গেছে। দেখো গেছে পাতাগুলো দেখো, জাস্ট একদম ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার। এই প্রথমে আমি কোনো ব্ল্যাক কালার জীবন্ত গাছ দেখলাম। গাছটার নামটা যদি তোমরা জানো তো আমাকে কমেন্টে জানাই দিও। দেখো আবার এই গাছটা আবার উল্টে পড়ে গেছে, পাহাড়ের গাছটারে। ঠিক আছে আমি এই সাইডে যাই। দেখো এখানে আবার প্রচুর গাছ আছে, কী গাছ আমি না ঠিক বলতে পারবো না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। আর ভাই এখানে এত গাছ না, আমি নাম জানলেও ভুলে যেতে পারি, এত গাছ এখানে। বাহ, এই গাছটাতে দেখা একটা ফুল ধরেওছে। এখানে একটা ফটোশ্যুট করা যেতে পারে। সোনু সোনু কোথায়? উঠা যাবে ওদিক দিয়ে, উঠে যাবে ওদিক দিয়ে, উঠে যাবে ওদিক দিয়ে, মানে চারদিক দিয়ে মেনে ওঠা যায় রাস্তা আছে। আর দেখো এইটা বলে তুমি দেখানো হয়নি, দেখো ছোটো ছোটো মিষ্টি মিষ্টি ফুল দিয়ে এই জায়গাটাতে ভর্তি হয়ে যাচ্ছে। এই গাছগুলো আমাদের বাড়িতেই আছে, বাড়ির পাশেও আছে।
ফাইনালি দু তিনটে লোক খুঁজে পাওয়া গেছে। বাও, এখন নিচে তো সুন্দর ফুলও আছে। আমরা এখন এই ফুলটা ব্রিজের উপরে আছি। আর যেটা কাকুর তাকাচ্ছিল আমার দিকে যে আমি কী করছি কি, সে খুব সুন্দর করে পোজ দিয়ে তোমরা ফটো তুলে পারো, শুধু উষ্ঠায় পড়িয়ে না গেলে হয়। চলো আর হ্যাঁ, তোমরা যদি এখনো এই ভিডিওগুলো আমার বাবার চ্যানেলে পাও তাহলে আমি বলে রাখি, আমি হচ্ছি সৃজা সাহা, আমার বাবার নাম সত্যজিৎ সাহা, আমি তার মেয়ে। এই ভিডিওগুলো বানাই মানে আমার নিজের পার্সোনাল মোবাইল দিয়েই বানাই, যাতে আমারও খুব ভালো লাগে ভিডিও বানাতে। এখন আগের খুব একটা ভালো লাগতো না, কারণ আগে বুঝতাম না যে ভিডিও বানালে কী বা হবে, ওই জন্য মানে প্রথম যা হয় প্রথম কিছু বোঝা যায় না, তারপরে ধীরে ধীরে বোঝা যায়। তো ওরকম আমারও অবস্থাটা হচ্ছে। আমিও ভাবতাম যে কী হবে ভিডিও বানায়, তারপরে বানাতে ভালো লেগে যায় ভিডিও বানানোটা। তো এখন নিজের থেকেই বলি, পাপা ভিডিও বানাতে দিবা না? বাবা বলে ঠিক আছে নেই, মানে পাপার লাভ হয়। পাপাকে যতটা খাটতে লাগতো আগে, এখন অতটা খাটতে হয় না, কারণ এখন আমিও হেল্প করি, ভাইও হেল্প করে। আর দেখো ওই যে ওই সাউন্ডটা কিন্তু এসেই যাচ্ছে, ওটা কিন্তু অফ হয়নি। দিয়ে দেখো এত বড় গার্ডেন, আমি দেখো চট করে ঘুরে ফেললাম না? তোমাদের মনে হতে পারে আমি চট করে ঘুরে ফেললাম, কিন্তু আমি কিন্তু প্রচুর টাইম লাগছে। কথা বলতে বলতে কত সুন্দর গার্ডেনটা একদম ঘোরা হয়ে গেল। এদিকে মোড়ে গাছ গাছগুলো বেঁচে আছে, বাট এই দিকটা সব থেকে সুন্দর লাগছে। প্রচুর গাছ বেঁচেই আছে, বেশিরভাগ গাছ, খুব কম গাছ মারা গেছে। চলো ওদিকটা না যাওয়া যাক। আচ্ছা না থাক, যাবি। ওদিকে লোকজন বসে আছে, এদিকেও লোকজন বসে আছে। লেটস গো, লেটস গো। এদিকতে যাওয়া যাক। তোমরা এবার আমাকে কমেন্টে বলতে পারো যে আমি রাস্তা হারিয়ে ফেলার ভয় করছি না। কেন রাস্তা হারিয়ে ফেলার ভয় কেন করবো? আমি কোনো মানে কী বলবো, মানে এমন জায়গায় আছে যে জায়গায় সব কিছু একরকম দেখতে? নিশ্চয়ই না। জাস্ট এদিক থেকে দেখো, সুন্দর টেনে লাগছে দেখতে, একদম গ্রিন গ্রিন গ্রিন। আমার মা সবথেকে বেশি সুন্দর লাগছে এই জায়গাটা বেশি, কারণ আমার মার ফেভারিট কালার গ্রিন, লাকি কালার গ্রিন। সো চলো আমরা না ওদিক থেকে চলে আসছি, তা একদম হুড় করে হেঁটে। সো দেখো এই দিকটার ভিউটা আমি দেখাই।
সুন্দর সুন্দর একদম পার্পল পার্পল কালারের জবা ফুটেছে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল, এখানে আই মিন আমার বাবার চাচার ভিডিও দেখো, তার মধ্যে কে বিটিএস আর্মি আছে আমার একটু কমেন্ট করবে, আর কে ব্ল্যাক পিঙ্ক লিঙ্কস আছে আমার একটু কমেন্ট করবে, মানে ডাবল ডাবল কমেন্ট চাই আমার। দেখছি কার পাওয়ার বেশি, বিটিএস আর্মি নাকি ব্ল্যাক পিঙ্ক লিঙ্কস। লেটস গো, লেটস গো। ভালো, এই দেখো তো let's go, let's go. চলো আমরা এই দিকটা আসছিলাম, যেটা আমি ভুলে গেছিলাম। চলো আবার রাস্তাটা খুঁজে পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে আমি রাস্তা হারায় ফেলছি, মানে বললো না রাস্তা হারাইতে পারি না, তখন আমি ঠিক আবার রাস্তা খুঁজে পেয়ে গেছি। ওই যে আমার মা হাঁটাহাঁটি করতেছে, তো চলো যে জায়গাটায় ভিডিও স্টার্ট করছিলাম, তখন ওই জায়গাতে না গিয়ে আমরা একটু তার আগে জায়গাতে যাবো, টয় ট্রেনের কাছটাই যাবো। আচ্ছা তারা ওই দিন আমি একটা মন্দির দেখছিলাম, ওটাতে চলে যাওয়া যাক। সো এই দেখো আমরা একটা মন্দিরের কাছে চলে এসেছি। সো আমি এখানে জুতো খুলছি, মন্দির ঢুকতে হবে তার জন্য। দেখো মন্দির বাইরে কত সুন্দর ফুল ফুটে আছে। চলো মন্দির ঢুকি। আমি বসলাম না, কারণ এখানে চাইতে খালি জল আর জল, তো দেখো এখানে এখানকার ঠাকুরটা জানি না কেন ক্লিন আসছে না, এটা কী ঠাকুর আমাকে বলবো অবশ্যই। আমার ক্যামেরা মনে হচ্ছে নারায়ণ। সো পরিক্রমা করছি। চলো একবারই ঘুরলাম মন্দিরের চারপাশে। Let's go, let's go. একদম সামনে দেখতে পাচ্ছি একটা বাড়ির মতো কিছু আছে, যেটা আমি ঢুকতে চাই। এখন দেখি আমাকে চাপা করতে লাগে নাকি। চলে যাওয়া যাক। ইচ্ছুক বাড়িতে ঢোকার জন্য। ওয়াও, আমি সত্যি আগে আসিনি। দেখো সুন্দর আসছে একদম। সত্যি এইটা যে তোমার পুরো ভরো না, যে এই সেটা তোমাদের মন প্রাণ শরীর সব ঠান্ডা হয়ে যাবে। বাট আমাদের মনে হচ্ছে এতে এই ঘরটাতে এন্ট্রি করার মতো কোনো রোল নেই। ওই যে এদিকে আমাদের ভাই সোনা মুন্না ভাই, দুই বান্ধবী গল্প করছে। না না না, ঢোকা যাবে ঢোকা যাবে ঢোকা যাবে না, অবশ্যই ঢোকা যাবে না, আমি ঢুকবো না। আচ্ছা চলো এদিক দিয়ে চলে যাই ওদিকে। আচ্ছা সামনে আমাদের চিপাং চিপাং ছুটুম ছুম স্লিপার টাইপের যেটা হয় ওটা আছে। দেখো এই দিকটা দেখো, এখানে বিশাল বড় একটা মাঠ আছে। রাধে রাধে। সরি ব্যান্ডটা উল্টো ছিল, আমার নোটিসই করিনি যে ব্যান্ডটা উল্টো করা ছিল। ওই যে আমাদের টয় ট্রেন। আবার আমরা চলে আসলাম একদম সেম জায়গায়।
রাধে রাধে। ভাবছো যে আমি তো কী দেখাচ্ছি, এটা হচ্ছে আমি তোমার হরে কৃষ্ণা টেম্পল থেকে কিনেছি, যেটা নর্থ গৌহাটিতে অবস্থিত। ওখান থেকে কেনার আনন্দে আমি এটাকে দেখাতে দেখাতে পাগল হয়ে যাচ্ছি। সো এই যে আমাদের টয় ট্রেন, যেখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, আমাদের বলেছিলাম যে এখানে এসে আমি থামবো। সো bye bye and take care and nice to meet you guys. Thank you for watching the video. Bye bye, goodbye, ভালো থেকো সবাই বন্ধুরা। Thank you very much.